হ্যালো, সকলকে মিনি ব্লগ ওয়েলকাম। তো আজকে তো সরস্বতী পুজো। তো আমার পক্ষ থেকে সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমার পাশে দেখতে পাচ্ছ গুনগুন রানীকে। তো আমরা রেডি, আমরা যাব পুজো দেখতে। আর আমি খুব খুশি, তার কারণ হলো ৫ থেকে ৬ বছর পর আমি অমরপুরে সরস্বতী পুজোতে যাব। মানে অনেক বছর আমার যাওয়া হয়নি, তো আমি ভীষণই খুশি। তো আমরা এগুলি বলতে বলতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজোর উদ্দেশ্যে। তো আমরা এখানে গল্প করছিলাম, ৩ জন মিলে গল্প করতে করতে আমরা মোটামুটি এসে পড়েছি স্কুল মাঠের সামনে। তো আমরা এই রাস্তা দিয়ে যেতাম, তো যেতে যেতে অনেক কিছু মনে পড়ছিল। আগে স্কুলে যেতাম, কত স্মৃতি। তারপর সামনে দেখতে পাচ্ছ ডিজেল লাইট জ্বলছে। তো এগুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা মেবি করছে। তারপর আমরা এসে পড়েছি একটা স্কুলের সামনে, অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমি আগেই বলে দিই, এখানে তিনটা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে। তো আমরা আসার পর যেটা আমাদের সামনে পড়ছে এটাতে আগে যাব, তারপরে নেক্সট একটা একটা করে যাব আর কি। তো এই স্কুলে আমরা ঢুকলাম, ঢুকে সামনে দেখতে পাচ্ছ মাকে। তো মাকে দর্শন করলাম, আর খুবই সুন্দর হয়েছে মানে এই স্কুলের পুজো। তো আমরা এখানে মাকে দর্শন করার পর একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু অনেক বছর পর আমি এসেছি। তো এখানে একটু ঘুরছিলাম, ফটো তুলছিলাম, কত কথা মনে পড়ছিল। তো এখানে ঘোরাঘুরি ফটো তোলার পর আমরা এখন চলে যাচ্ছি আমি যে স্কুলে পড়াশোনা করতাম, মানে অমরপুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। তো আমি যাবো সেই স্কুলে। আর বুঝতেই পারো, নিজের স্কুলে যাওয়ার আনন্দটা বা অনুভূতিটা অন্যরকম থাকে। তো আমি তো মানে গেটে ঢোকার সময় মানে কেমন যেন একটা মানে আমি ইমোশনাল হয়ে পড়েছি। মানে অনেক কিছু মনে পড়ছিল যেটা আমি স্কুলে থাকতে বুঝিনি, স্কুল থেকে মানে বেরোনোর পর আমি এখন বুঝতে পারি আর কি। তো আমরা এখন ঢুকে পড়েছি স্কুল মাঠে। তো স্কুল মাঠে ঢুকে আমি মানে আগে দেখছিলাম ভালো করে স্কুলটা মানে কী পরিবর্তন হয়েছে, আমাদের সময় কীরকম ছিল, এখন কীরকম হয়েছে, আমি খুঁটিনাটি দেখছিলাম। আমার খুবই ভালো লাগছিলো, আর আমি একটু ইমোশনালও হয়ে গেছিলাম, জানি না কেন। মানে আমার খুবই মানে আমি মিস করছিলাম আমার আগের দিনগুলি। তারপরে এসে পড়েছি মায়ের সামনে। তো এখানে মাকে দেখলাম, দেখার পর মাকে নমস্কার করে আমরা ভাবছিলাম কয়েকটা ফটো তুলবো। তো আমি জাস্ট একটা জায়গা খুঁজছিলাম যেখানে দাঁড়িয়ে ফটো তোলা যায়। তো পাচ্ছিলাম না, সব দিকে মানুষ ছিল, তো বাগান বিলাস ছিল পেছনে। তো ভাবলাম এটা সামনে তুলি। তারপর আমরা একটু মাঠের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, আমি আর গুনগুন। তো যেহেতু আছে তো একটু তো দুষ্টুমি করতে হয়, সো আমরা একটু করছিলাম দুষ্টুমি প্লাস মজা। তারপরে আমরা এখন আমার নিজের স্কুল থেকে বেরিয়ে চলে যাচ্ছি গুনগুন যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে। তো এই স্কুলে ঢুকে দেখতে পাচ্ছি এই স্কুলও খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ গেটগুলি দিয়েছে, আমার খুব ভালো লাগছিলো এইগুলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে। তো আমরা যথারীতি যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো একটা একটা করে আমরা বের হই, তারপর আমরা যাব মায়ের সামনে। তো অলরেডি আমি এসে পড়েছি মায়ের সামনে, দেখতেই পাচ্ছ। তো মাকে দেখে খুবই ভালো লাগছিলো। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এনজয় করছিলাম, প্রোগ্রাম চলছিল, আর গুনগুন তার মধ্যে নাচছিল, কারণ গুনগুনের খুবই ভালো লাগছিল নাচ করতে। তো আমরা এইগুলি দেখছিলাম, দেখা পর আমরা এখন এখানে একটু ফটো তুলবো। ফটো তুলে এখন এসে পড়েছি আরেকটা জায়গাতে। এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে আমার একজন ফ্রেন্ড রয়েছে, তো ওর সাথে দেখা হলো অনেক দিন পরে। তো একটু আমরা গল্প করছিলাম, ফটো তুললাম, তোলার পর আমরা এসে পড়েছি আরেকটা জায়গাতে। তো এখান থেকে দিদি নিয়ে নিয়েছে বানানা চানাচুর, এটা লোকাল ভাষা এটাই বলে আমাদের সাইডে। তো আমরা এটা নিয়ে হেঁটে হেঁটে এখন যাবো আরেকটা দোকানে, কিছু খেতে হবে, খিদে পেয়েছে। তার মধ্যে রাম ঠাকুর আশ্রমের সামনে আসার পর আবারও কয়েকজনের সাথে দেখা হচ্ছে, ওদের সাথে একটু কথা বললাম, আর গুনগুন খাচ্ছে, আমরা একটু খেয়েও নিচ্ছি। তো খেয়ে এখন যাব সামনের দিকে। তো গুনগুনের অনেকটা খিদে পেয়েছে, তো এসে পড়েছি চাটের দোকানে। তো এখানে ওয়েট করছিলাম কখন দেবে, তো একটু সময় লাগবে। তো তার মধ্যে গুনগুনের এক্সপ্রেশনটা ভালো করে যদি দেখতে পাবে, ও ভীষণই মানে ওর খিদে পেয়েছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর পেয়েছি চাট, যেটা আমার অনেক ভালো লাগে। তো আমরা খেয়ে নিচ্ছি, মানে আমার খাওয়া শেষ, মানে দিদি খাচ্ছে, তো এটা আমরা ওয়েট করছিলাম ওর খাওয়া শেষ হলে বাড়িতে যাব। তারপরে এখন উঠে পড়েছি টমটমে বাড়িতে যাওয়ার জন্য, কারণ এখন উঠে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এতক্ষণ বুঝিনি এত ঠান্ডা এখন লাগছে। তো টমটম থেকে আমরা নেমে পড়ছি, এখন হেঁটে হেঁটে যাবো বাড়িতে। তো আজকে যে ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো টাটা।